খেজুরের ঝুড়ি ও অদৃশ্য দান নিয়ে ইসলামী সুন্দর গল্প। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জীবন থেকে অনুপ্রাণিত। মদিনার এক নীরব রাত, সবাই ঘুমিয়ে গেছে, বাতাসে শুধু খেজুর পাতার মৃদু শব্দ। একজন মানুষ চাদর দিয়ে নিজেকে ঢেকে ধীরে ধীরে বের হলেন। তিনি ছিলেন মুসলমানদের খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আজ তিনি খলিফা নন, আজ তিনি একজন অচেনা সেবক। প্রতিদিন রাতেই তিনি শহরের বাইরে এক ভাঙা কুঁড়েঘরের দিকে যেতেন। সেখানে থাকতেন এক অন্ধ বৃদ্ধা। বৃদ্ধা জানতেন, প্রতিদিন ফজরের আগে কেউ আসে, ঘর পরিষ্কার করে, পানি ভরে, আটা গুঁড়ো করে, দুধ দোয়ায়, খাবার রান্না করে, তারপর চুপচাপ চলে যায়। কিন্তু কে, তিনি কখনো জানতেন না। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ভোরের আগে কোথাও যান। তিনি মনে মনে বললেন, দেখি খলিফা কোথায় যান। পরদিন তিনি লুকিয়ে অনুসরণ করলেন। দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুঁড়েঘরে ঢুকলেন, ঝাড়ু দিলেন, রান্না করলেন, পানি ভরলেন, বৃদ্ধাকে খাওয়ালেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। খলিফা, অথচ একজন অন্ধ বৃদ্ধার চাকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকলেন। বৃদ্ধা জিজ্ঞেস করলেন, তুমি কি সেই মানুষ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি অন্যজন। কিন্তু বলুন তো, যে আসে সে কেমন? বৃদ্ধা বললেন, সে খুব দয়ালু, খাবারের আগে সব খেজুরের বিচি বের করে দেয়, যেন আমি খেতে কষ্ট না পাই। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আবু বকর, তুমি খলিফাদের জন্য অনেক কঠিন পথ রেখে গেলে। শিক্ষা, সত্যিকারের নেক কাজ মানুষের চোখে নয়, আল্লাহর চোখে করার নামই ইখলাস। বড় হওয়া মানে ক্ষমতা নয়, বিনয়। যে গোপনে মানুষের উপকার করে, আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।